জোট একটা কথাবার্তা চলছিল, সেখান থেকে কংগ্রেস হাত তুলে নিয়েছে, ওরা জোটের মধ্যে থাকবে না। আইএসএফ, সিপিএম বা অন্যান্য দলের সঙ্গে যে জোটের কথা হচ্ছিল, তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে একটা আলাদা আবহাওয়া তৈরি হয়েছে, বাতাবরণ সৃষ্টি হয়েছে। কি বলবেন? যে দেখেন, আমি একটা কথা বলি, পলিটিক্যাল লিডার না হোক আমি এই কথা বলতে পারি, এবারে 2026-এ এই সরকারের খুবই দুর্দিন আসছে বলে মনে হচ্ছে। আবার জানি না কতটা সত্য কতটা মিথ্যা হবে, কারণ আমি নাম্বার 1 বলি, যখন এসআইআর চালু হয়, এসআইআর চালু হওয়ার পরিপ্রেক্ষিতে যেসব বাংলাদেশি এখানে ছিল, হিন্দু মুসলিম লক্ষ লক্ষ তা চলে গেছে। নাম্বার 2 হচ্ছে সারা পশ্চিম বাংলায় যেসব তৃণমূলের বিধায়করা জিতেছে, কেউ 4,500 ভোটে জিতেছে, কেউ 10,000 ভোটে জিতেছে, কেউ 15,000 ভোটে জিতেছে, কম মার্জিনে জিতেছে। এবং এবারে এসআইআর হওয়াটার কারণে যেখানে 4,500 ভোটে জিতেছে সেখানে 26,000 এসআইআর বাদ গেছে, যেখানে 27,000 ভোটে জিতেছে 72,000 এসআইআর বাদ গেছে। এই একটা মানে মাইনাস পয়েন্ট, তৃণমূলের মাইনাস পয়েন্ট। আর তৃতীয় হচ্ছে সংখ্যালঘু মুসলিমরা এই সরকারের কাছ থেকে বহুত মুখ ঘুরিয়ে নিয়েছে। তার কারণ হচ্ছে নাম্বার 1 হচ্ছে ওবিসি, দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই কি বলে ওয়াকফ সম্পত্তি, এই ধরনের বিভিন্ন এতে মুসলিমরা মুখ ঘুরিয়ে নিয়েছে। তো কংগ্রেস সিট দেবে কি, জোট করবে কি না করবে আমার এটা দেখার দরকার নেই। আইএসএফ, হুমায়ুন, সিপিএম জোট করবে কি আমার দেখার দরকার নেই। বাংলার মানুষ উন্নয়নকে দেখছে। আজকে বাংলার মানুষ এই সরকারের ওপরে ক্ষুব্ধ, একমাত্র এই সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে আমি মনে করি। অতএব সেই থেকে ফিরিয়ে আনতে যদি পারে তো নিশ্চয়ই এই সরকার আবার ক্ষমতায় আসবে। তা আমার মনে হচ্ছে, এটা পরে বলবো, আর সময় আছে। এই সরকার থাকবে না, যদি থাকে কিভাবে থাকবে সেটা পরে আমি জানাবো। কিন্তু আমি আপনাকে বলছি, সংখ্যালঘু মুসলিম ভোটে এবারে ভাটা পড়বে বলে মনে করি। যাতে ভাটা না পড়ে সেটাকে ঘুরিয়ে নিয়ে আসা যায়, সেটাকে ফিরিয়ে নিয়ে আসা যায়, সেটাই সরকারের এমএলএরা করবে। কারণ এই মমতা ব্যানার্জির তো আপনি কোনো দোষ দিতে পারবেন না। কে দিচ্ছে দেখেছে, আমি ওনাকে কাছ থেকে দেখেছি। মমতা ব্যানার্জি কিছু চাওয়া পাওয়ার নেই। আজকে এই মমতা ব্যানার্জি এই সরকারকে, টিএমসি সরকারকে সাধারণ মানুষ চাইছে। কিন্তু এই দলের যারা তৃণমূলের লিডার কিছু আছে, এমএলএ আছে, তারা চাইছে এই সরকার যাতে না থাকে। এই সরকারকে তারাই শেষ করার জন্য চক্রান্ত করছে। কারণ যদি বলেন কারণ কি, কারণ হচ্ছে ওরা দিনের বেলা তৃণমূল, রাত্রিবেলা বিজেপি, ওরা এই সরকারের কাছ থেকে ভালো গুছিয়ে নিয়ে এবার এখান থেকে সরে যেয়ে আর অন্যটা দলে ঢোকার ধান্দা করছে বলে মনে করি। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।